লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি, কিছুটা চলেও এসেছি। তোমরা আগের ভিডিওটাতে অবশ্যই দেখেছো যে আমরা আজ বালুকাঘেরার দিকে যাচ্ছি। তো কিছুটা বিশ্রাম নেওয়ার পর আমরা সবাই হাঁটাহাঁটি করছি, তো বেরিয়ে পড়েছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আশা করছি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। আগের ভিডিওটাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তো আমি আমার মতো করে চেষ্টা করছি তোমাদেরকে আমার কাহিনিটা বলার জন্য। তো ওই দূরের পাহাড়টা দেখো, এখন ওখানে রীতিমতো স্নোফল হচ্ছে। ওটা মাউন্ট ইন্দ্রসেন। তো ওই দিকটাতেই আমরা আজকে যাব। ওখানেই বালুকাঘেরার ক্যাম্প সাইট, ওখানেই আজকে আমরা থাকবো। খুব দারুণ একটা সুন্দর মুহূর্ত আমরা এই সময় কাটিয়েছি। ওই দূরের পাহাড়টায় বরফ পড়ছে রীতিমতো, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই পাহাড়টার আমার বাস সাইডের পাহাড়টা পুরো সবুজ ঘাসের ঢাকা, আর বাস ডান সাইডের পাহাড়টা বরফে ঢাকা। তো একটা অসাধারণ মুহূর্ত, মাঝখান থেকে নদী বয়ে চলেছে। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, দারুণ একটা সুন্দর মুহূর্ত। তো এই একটা বলে বোঝানো সম্ভব নয়। তো আমি দারুণ এক্সপিরিয়েন্স আমি এই ট্রেকে পেয়েছি। অনেক নতুন বন্ধুর সাথেও যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে, তাদের সাথে কথা হয়েছে, তারা আমার কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়েছে। আমি যেহেতু অনেক জায়গায় অনেক ট্রেক করেছি, আমাকে বলছে যে তুমি এত কমফোর্টেবল কী করে আছো। তো আমি ওদেরকে বললাম যে আমি অনেকটা ট্রেক করেছি, জানি কীভাবে কী হয়। আমার কাছ থেকে ওরাও জানতে চাইলো যে তুমি ট্রেক করে তুমি পাহাড়কে এত ভালোবাসো, ট্রেক করছো, তো তোমার কী শিখেছো তুমি। তো আমি আমার জীবন থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি। ওদেরকে আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি। ওরাও বললো হ্যাঁ ঠিকই বলেছো। তো সেই অভিজ্ঞতার ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে দেখে থাকবে যে আমি অনেক জায়গায় গেছি। তো সেই সব জায়গার ফটোস ভিডিওস হয়তো তোমরা দেখেছো, কিন্তু আমি সেরকমভাবে কখনো নিজের গল্প বা নিজের কাহিনী বা নিজের এক্সপিরিয়েন্স এভাবে আমি কখনো বলিনি। তো এখন বলছি, আমি এই 2-3টে ভিডিওতে নিজের ভয়েস দিয়েছি। তো তোমরা খুব ভালোভাবেই নিয়েছো। তো আশা করছি পরের ভিডিওগুলোতে তোমরা ভালোভাবে দেখবে, রিপ্লাই করবে, কমেন্ট করবে। তো আমি আমার যে পুরনো ভিডিওগুলো আছে, জার্নিগুলো আছে, সেগুলোর যে গল্প, সেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে একটা করে শেয়ার করব। তো পাশে থাকো, দেখতে থাকো। এই হলুদ ফুলগুলো দেখছি, জংলি পাহাড়ি ফুলগুলো, পুরো সারা রাস্তা জুড়েই আমাদের এরকম পাহাড়ের পুরো ফুলগুলো ছিল। অসাধারণ একটা ভিউ ছিল। আর তাছাড়া এরকম বরফও ছিল, পুরো গ্লেশিয়ার ছিল। এখানটায় সবথেকে লংগেস্ট গ্লেশিয়ার ছিল, প্রায় 500 মিটার মতো আমরা বরফের উপর থেকে হেঁটে গেছি। আর প্রচুর ফটোও তুলেছি, এখানে ভিডিও করেছি। আর ওই দিদিটাকে দেখেছো, ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম এই দিদির একটা কাহিনী আছে, সেটা আজকে আমি তোমাদেরকে বলবো। ওই দিদির আজকে বার্থডে ছিল। তো রীতিমতো দিদি একটা সঙ্গে করে কেকও নিয়ে এসেছিলো জন্মদিনের কেকটা কাটবে বলে, কিন্তু সেটা আর পসিবল হয়নি, কেকটা কাটা সম্ভব হয়নি। কারণ সেটা তোমরা বলছি, তো এতটাই ওয়েদার খারাপ হয়ে গেছিলো, রাত্রিরে প্রচুর বরফ পড়ছিল, -20 টেম্পারেচার হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে ওর দিদির কেক জমে বরফ হয়ে গেছিলো, দিদির কেক আর কাটতে পারিনি, পুরো বরফ। তো সেই মুহূর্তে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ পরিস্থিতিটা ওরকম ছিল না ভিডিও করব। কারণ যেন এখানে কোনো লাইট নেই, যা হচ্ছিলো ফোনের লাইট দিয়ে বা হেড টর্চ এগুলো দিয়ে আমরা কাজ করছিলাম। আর তাড়াতাড়ি আমরা যা স্নোফল হচ্ছিলো, তো আমরা খাওয়া দাওয়া করে তো যে যার টেন্টে শুয়ে পড়েছিলাম। তো সেই মুহূর্তটা আমি দুর্ভাগ্যবশত ক্যাপচার করতে পারিনি, পসিবল হয়নি ওয়েদারের কারণে। হয়তো ওয়েদার ভালো থাকলে, যদি স্নোফলটা না হতো, আমরা হয়তো ক্যাপচার করতাম, হয়তো একটু অন্যরকম হতো, দিদির দিনটা হয়তো আর একটু সুন্দর হতো। যাই হোক, দিদি একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছে তার জন্মদিনের, তো অন্য একটা এক্সপিরিয়েন্স। আমরা ক্যাম্প সাইটে মোটামুটি পৌঁছে গেছি। তো ক্যাম্প সাইটে পৌঁছানোর পরে আমাদের বিকেলের টিফিন ম্যাগি দিয়ে দিয়েছিল। আর পাহাড় আর ম্যাগি একটা অসাধারণ কম্বো, বুঝতেই পারছো, যারা পাহাড়ে আসতে ভালোবাসো আর ম্যাগি খেতে ভালোবাসো, দারুণ একটা মুহূর্ত। ততক্ষণের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওটাই। আর এই ভিডিওটা একটু ঝলক দেখিয়ে দিলাম পরের ভিডিওটাই কী হতে চলছে। গুড বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটাতে।